ও একটু আগে দেখে ফেললাম বনলতা এক্সপ্রেস, যেটা বাংলাদেশে ঈদ উল ফিতরে মানে রোজার ঈদে আর কি মুক্তি পেয়েছিল। তো সিনেমাটা দেখে আসলেই ভালো লাগছে, সত্যি কথা বলছি। খুবই ভালো লাগছে এবং খুবই মজা পাইছি। এবং অনেক দিন পর আসলে এই যে খুব অ্যাকশন, খুব ওভার দ্য টপ সিনেমা বাদ দিয়ে মানে একটা সুন্দর স্বাভাবিক সিনেমা দেখে আসলেই ভালো লাগছে। কারণ আসলে আগে এক সময় আমরা বাংলা সিনেমা বলতে যা বুঝতাম, তাতে কিন্তু এত অ্যাকশন বা অন্য কিছু ছিল না আর কি। অ্যাকশন ওভার দ্য টপ এইসব ছিল না। অভিনয় দেখতাম আমরা, যেটা আসলে অনেক সুন্দর সুন্দর অভিনয় ছিল, যেটা দেখে আমরা মুগ্ধ হতাম। বা এই অভিনয় মানে অভিনেতাদের অভিনয়গুলো দেখার জন্যই বাংলা সিনেমা আমরা দেখতাম। বা যেমন মনে করেন যে আমার হঠাৎ করে এই সিনেমাটা দেখে আমার মনে পড়লো ছুটির ঘন্টা সিনেমার কথা, যেখানে বা বিভিন্ন ধরনের ইমোশন আমাদের ভিতর কাজ করে। তো মানে এটা আমার হঠাৎ করে মনে পড়লো। এই সিনেমার সাথে আসলে বনলতা এক্সপ্রেসের কোনো সম্পর্ক নাই, কিন্তু বনলতা এক্সপ্রেস এমনই একটি সিনেমা যেটি আসলে আপনার ইমোশন নিয়ে খেলা করবে। বা আহ, খেলা করবে বলতে আর কি ইমোশনালি আপনাকে অনেক মজা দিবে আর কি। আপনি ভালো বা খারাপ অনুভব করবেন শুধুমাত্র অভিনয় দিয়েই। একটা ট্রেনের ভিতরে আসলে বিভিন্ন মানুষের মানে আলাদা আলাদা মানুষদের আলাদা আলাদা লাইফ বা তাদের একসাথে হবার গল্প, এটাই হলো আপনার বনলতা এক্সপ্রেস। তো এখানে অনেক বাঘা বাঘা অভিনেতা রয়েছে বাংলাদেশের, যেমন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শ্যামল মাওলা আর সাবিলা নূর, এবং আরও অনেকেই রয়েছে। আসলে সবার নাম তো এইভাবে মুখস্থ করা সম্ভব না বা মনেও থাকে না। আর হয়তো জানি না বা নাও জানতে পারি, কিন্তু আরও অনেকেই ছিল যারা অনেক ভালো অভিনয় করেছে। যারা এখনো পর্যন্ত সিনেমাটা দেখেনি মানে যাদের ভিতরে একটু হলেও আসলে এমন কিছু কাজ করে যে সিনেমা মানেই আসলে অ্যাকশন, রোমান্স এইসব না, তারা মানে সিনেমার ভিতরে যারা ইমোশন খোঁজে বা অন্য কিছু খোঁজে, আহ, বা রিয়েলিটি খোঁজে, তারা কিন্তু অবশ্যই বনলতা এক্সপ্রেস দেখবেন। কারণ দেখার মতোই সিনেমা। আমি শুয়ে শুয়ে রিভিউ করছি, এর জন্য আসলে কেউ কিছু মনে করবেন না, কারণ আমি খুবই লেজি। আর আমি ভেবেছিলাম এটা নিয়ে আমি অন্যভাবে একটু ভিডিও করব, কিন্তু না, এভাবেই আসলে ভিডিও করতে আমার ভালো লাগছে। কিন্তু কথাগুলো যেটা মানে যে কথাগুলো আপনি আপনাদের বলছেন, এর ভিতরে কোনো লেজিনেস ছিল না। আসলে সিনেমাটা ভালো। তো আশা করি সবাই দেখতে মানে দেখতে যাবেন বলতে হলে তো আর হচ্ছে না, ওটিটিতে পাবেন আর কি, দেখে নেবেন।